ভাবে সে ইনভেস্ট করে। কি করে? 10 বছর ইনভেস্ট করে, 15 বছর ইনভেস্ট করে, আশা থাকে যদি একবার ক্ষমতায় যেতে পারি। সুদে আসলে গোটা সমস্ত যা 5 বছরের ইনভেস্ট 1 বছরে এটা টাকা উঠে করে দেবে। টাকা যে উঠাইবে সে কোথেকে উঠাবে? জনগণের টাকা উঠাবে। কেমনে উঠাবে? দল যখন ক্ষমতায় যাবে তখন দলের এই সমস্ত নেতা, প্রতিনেতা, উপনেতা যা আছে তাদের সবাইকে কাজ দিবে। কি কাজ দিবে? টেন্ডার দিবে। রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে, সব এই সকল দলের নেতা, প্রতিনেতা, উপনেতারা এই সমস্ত কি পায়? টেন্ডার পায়। অথবা যারা টেন্ডার পায় এরা ওদের কাছ থেকে ভাগ পায়। এখন টেন্ডার হলো 1 কোটি টাকার কাজের, আর 1 কোটি টাকার কাজের যে টেন্ডার হবে এখান থেকে মনে করেন 70 থেকে 80 লক্ষ টাকা এই সকল এই নেতা প্রতিনিধিদের ভাগটা করানো হয়। 1 কোটি টাকার মধ্যে জনগণের জন্য কল্যাণের কাজ হয় মাত্র 20 লক্ষ টাকা। যেই রাস্তাটা 10 বছর টেকসই হওয়ার কথা এটা 10 বছর টেকসই হয় না। 10 বছরে এই রাস্তাটা 12 বার করতে হয়, 1 কোটি টাকার জায়গায় 20 কোটি টাকা খরচ হয়। এটা করতেই হয় এবং এই সিস্টেমটাই এরকম। এইভাবেই গোটা রাজনীতিটা দাঁড়িয়ে আছে, এইভাবেই রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে। এই জন্যই আল্লাহর কোরআন বলেছে যে সর্বপ্রথম নামাজ কায়েম করবে রাষ্ট্র। নামাজ কায়েম করলে প্রত্যেকটা মানুষের নীতি নৈতিকতা উন্নত হবে। তখন সে জনগণের একটা পয়সা আত্মসাৎ করতে, রাষ্ট্রের একটা পয়সা আত্মসাৎ করতে সে অনেক হিসাব নিকাশ করবে। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় তার অন্তরের মধ্যে আসবে। আল্লাহর মধ্যে জবাবদিহিতার ভয় যখন আসবে তখন সে দুর্নীতি করবে না। আমি বলি এই যে দুর্নীতি যে হয়, শুধু মন্ত্রী হয়ে একজন মানুষ দুর্নীতি করে, প্রধানমন্ত্রী হয়ে একজন দুর্নীতি করে, বিষয়টা শুধু এমন না। গোটা এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই এটাই দুর্নীতিকে জন্ম দেয়। দুর্নীতির আতুর ঘরে প্রচলিত রাজনীতি, ভোটবাদী রাজনীতির ভিক সূত্র বসিয়ে দিতে হবে। পর্যন্ত এটাকে ধ্বংস করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত দেশ এবং জাতির উন্নতি প্রকৃত অর্থে সম্ভব নয়। এই জন্য ইসলাম প্রদত্ত যে রাজনৈতিক বন্দোবস্ত, সরকারের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে শুধু আখিরাতের উন্নতি হয় না, দেশের জনগণের দুনিয়ার উন্নতি হয়, ইহকালের উন্নতি হয়। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন খলিফা, রাষ্ট্রনায়ক অর্ধজাহানের, তিনি তার সকল গভর্নরদের কাছে, সকল প্রশাসকদের কাছে একটা সার্কুলার প্রেরণ করেছিলেন। ইতিহাসের পাতায় সেই কথাগুলি আজও স্বর্ণাক্ষরে লিখিত। খলিফা ওমর সার্কুলার জারি করেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাত ফামান হাফিজাহা ফাহুয়া লিমা সিওয়াহা আহফাজ ওয়া মান দায়্যাহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়াউ। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন, হে মুসলিম বিশ্বের গভর্নরগণ, প্রশাসকগণ, তোমরা কান খাড়া করে শুনে রাখো। আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো নামাজ কায়েম করা। যেই প্রশাসক, যেই ডিসি, যেই এসপি যথাযথভাবে নামাজ কায়েম করবে তার অন্য সবগুলো কাজ নামাজের চেয়ে আরো সুন্দর হবে। আর রাষ্ট্রের যে দায়িত্বশীল যথাযথভাবে নামাজ কায়েম করবে না, নামাজকে যে ধ্বংস করবে, সে জনগণের সম্পদ, জনগণের স্বার্থ থাকতে আরো বেশি ধ্বংস হবে। এভাবেই তিনি রাষ্ট্র শাসন করেছিলেন বলেই তিনি বলতে পারতেন, ফোরাতের তীরে যদি একটি গাধা পথ চলতে গিয়ে হোঁচট খায়, আমার ভয় হয় আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে আমি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে রাস্তাটা মসৃণ করলাম, একটা গাধা যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তাটা আমি কেন ঠিক করতে পারলাম না। আল্লাহর কাছে আমাদের সেজন্য জবাব দিতে করতে হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য বললাম, যদি ইমানদারদেরকে আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা দেন, প্রথম কাজ তারা করবেন নামাজ কায়েম করবেন। আর এই নামাজ কায়েম করবার সুফল রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক ভোগ করবে। 2 নম্বর কাজ করবেন আতাউজ যাকাত, যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবেন। যাকাত ব্যবস্থার মূল কথাই হলো তুখাযু মিন আগনিয়াইহিম